আপনারা শুনছেন রাত 12:05। আপনাদের জন্য থাকছে আজ অক্ষয় তৃতীয়া স্পেশাল ঘটনা। নমস্কার সকলকে, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো এটা বলতে পারেন কালো জাদুর উপাসনা। কালো জাদু করে একটা পরিবারকে পুরো নষ্ট করে দেওয়া হয়েছিল। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে পশ্চিমবঙ্গেরই একটা গ্রাম থেকে। আমি সেই গ্রামের নাম আমি এখানে উল্লেখ করলাম না, আমি শুধু পরিবারের পরিচয়গুলো দিয়ে দেব। আর আজকের এই ঘটনায় এটুকু বলতে পারি, এই ঘটনাটা শোনার পর আপনি ভাববেন যে এটা আমি কি শুনলাম। এরকম ঘটনা আপনি আগে কখনো শোনেননি। আচ্ছা, আমাদের চারপাশে যেসব ঘটনা ঘটে সেগুলো অনেকটাই কাল্পনিক হয়ে থাকে বা অনেকটাই মানুষ অনুভব করতে পারে। সবাই ভাবে ভয় মানেই ভূত প্রেত, ছায়ামূর্তি, রাতের নিস্তব্ধতা। কিন্তু আসল ভয় কি জানো? যখন নিজের কোনো চেনা মানুষ, নিজের রক্তের সম্পর্কই তোমার সর্বনাশ ডেকে আনে, তখন আর সে ভয় শুধু গল্প থাকে না, সেটা অভিশাপ হয়ে যায়। আজ আমি যে কাহিনীটা তোমাদের বলবো সেটা কতটা সত্য বা মিথ্যা জানি না, কিন্তু যে ব্যক্তি আমাকে ঘটনাটি পাঠিয়েছিল সেই ঘটনাটি বলতে বলতে তার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যায় এবং গলার স্বর থরথর করে তার কাঁপছিল। যাই হোক, বেশি কথা বাড়াবো না, চলে যাব আজকের সরাসরি মূল ঘটনায়। ঘটনাটি 2004 সালের পশ্চিমবঙ্গের ঘটনা। একটা গ্রাম, ছোট্ট গ্রাম। এই গ্রামে বসবাস করত মিত্র পরিবার। গ্রামটির বিশেষত্ব হলো গ্রামটি খুব শান্ত প্রকৃতির। গ্রামের চারপাশে রয়েছে ছোট ছোট গাছ, মাঝে মাঝে পুকুর। সেই পুকুরের জলগুলো বীভৎস ভয়ানক কালো। গ্রামটার মধ্যে যেন মনে হতো যে কোনো একটা রহস্য লুকিয়ে রয়েছে। গ্রামটির এক কোণায় একটি লাল ইটের পুরনো দোতলা বাড়ি ছিল। সেই বাড়ির পরিবারের মালিকের নাম শরৎ মিত্র। বয়স তার 47 বছর। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। খুবই শান্ত মানুষ। তিনি বই পড়তে ভালোবাসতেন এবং তার ছাত্রদের তিনি খুব ভালোবাসতেন। তার স্ত্রীর নাম মীনাক্ষী দেবী। গ্রামে খুব সম্মান ছিল ওনার। তাদের ছোট্ট ছেলে রাহুল, বয়স 17 বছর, চুপচাপ স্বভাবের। সে কিছুদিন পর কলেজে উঠবে। খুব মেধাবী ছিল তাদের সেই ছেলেটি। আর তাদের একটি ছোট মেয়ে, নাম তিয়াশা, 13 বছর বয়স। সে আবার ক্যানভাসে ছবি আঁকত এবং সারাদিন বেশ হাসি খুশি থাকত। চারজনের ছোট্ট শান্তিপূর্ণ পরিবার। তাদের পরিবারকে দেখলে মনে হতো দুনিয়ার কোনো ঝড় ওদের ছুঁতে পারবে না। কিন্তু কথায় বলে, সুখে যারা থাকে অনেক সময় তাদের চোখে পড়ে হিংসার ছায়া। আর হিংসা যদি তন্ত্র মন্ত্রের সাথে মিলে যায় তখন তার ফল হয় ভয়ঙ্কর। ঘটনাটা শুরু হয় খুব ধীরে ধীরে। একদিন রাহুল হঠাৎ রাতের বেলা মায়ের ঘরে এসে বলে, মা জানো, আমার ঘুম হচ্ছে না, অনেক দিন হয়ে গেল। জানলা দিয়ে কেউ যেন আমার দিকে রোজ রাতে তাকিয়ে থাকে। এই কথা শুনে মীনাক্ষী দেবী বিষয়টা পাত্তা দেন না। তিনি ভাবেন হয়তো আমার বাচ্চা ছেলেটি ঘাবড়ে গেছে, যেহেতু সে রাতের বেলা ঘরে একাই থাকে। কিন্তু পরের রাতেও সেই আবার একই ঘটনা, একই কথা। এমনকি তার মাকে তার পরের দিন বলল, জানো মা, আমি যখন আয়নায় তাকাই তখন আমার মনে হয় আমার পেছনে হয়তো অন্য কেউ দাঁড়িয়ে আছে। তার মা সেই দিন
এই কথাটা শুনেও সে একটু মুচকি হাসি হাসে এবং বলে, ওটা তোমার মনের ভুল। তারপর একদিন রাতে আবারও রাহুল জোরে জোরে রাতের বেলা কাকে যেন ডাকছে এবং তার সাথে যেন কথা বলছে। তার মা তখন তার চিৎকার শুনে তার ঘরে ঢুকে দেখে তাদের ছেলে রাহুল নিজের ছায়ার সাথেই কথা বলছে। তার মা তখন তাকে বলল, বাবা তুই এটা কি করছিস? তুই কার সাথে কথা বলছিস? তখন তার ছেলে বলছে ওই ছায়াকে, তুই কে? আমাকে ডেকেছিলি কেন? মীনাক্ষী দেবী তখন তার ছেলেকে দেখে ভয় পেয়ে যায়। আমার ছেলের এ কী হলো? তাকে তো এবার ডাক্তার দেখাতে হবে। সে তখন বুঝতে পেরেছে আমার ছেলে স্বাভাবিক অবস্থায় নেই, ওর হয়তো শরীর খারাপ করেছে। তাই তার মা মীনাক্ষী দেবী সেই রাতেই রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারকে গিয়ে বলে, আমার ছেলে রোজ রাতে এই রকম ভুলভাল বকতে থাকে এবং বেশ কয়েকজন ছায়া মূর্তিকে সে রোজ রাতে দেখতে পায়। তারপর ডাক্তার তাকে বলল, বাবা তোমার কি হয়েছে? তখন রাহুল বলল, কিছু হয়নি ডাক্তার কাকু, কিছু হয়নি আমার। তখন সেই ডাক্তার তাকে বেশ কিছু ঔষধ দিল এবং মীনাক্ষী দেবীকে বলল, যাও তোমার ছেলেকে এই ওষুধগুলো খাইয়ে দাও। সেই কথা মতন মীনাক্ষী দেবী বাড়ি যায় এবং বাড়ি গিয়ে তার ছেলেকে সেই ঔষধগুলো তাকে খাইয়ে দিল। কিন্তু সেই সময় দেখা যায় খাওয়ার টেবিলে বসেই রাহুল হঠাৎ টেবিল ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার গলা পাল্টে গেল এবং সে আবারও বলছে, ও আমাকে বলে গেছে আমি রোজ রাতে বাড়ি দিয়ে যেন বেরিয়ে যাই, হারিয়ে যাই যেন অন্য জগতে। রাহুলের এই কথা শুনে তার মা পুরো ভয়ে স্তব্ধ হয়ে যায়। 1 সেকেন্ড পরেই সে তারপর দেখা যায় মাটিতে পড়ে গেল। রাহুল তখন পড়ে গিয়ে হঠাৎ মারা যায়। রাহুলের মা তখন রাহুলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখন বলল, হে ভগবান, আমার ছেলের এটা কি হলো? ওকে তো এখনই আমি ডাক্তার দেখিয়ে আনলাম। তখন রাহুলের মা কাঁদতে কাঁদতে তার বাবাকে ফোন দিল এবং বলল, এখনই আসো, তোমার ছেলে আর বেঁচে নেই। রাহুলের বাবা তখন তাড়াহুড়ো করে বাড়ি এসে দেখল তার ছেলে সত্যিই বেঁচে নেই। রাহুলের বাবাও কান্নায় ভেঙে পড়ে। তখন তারা কি করবে কোনো উপায় খুঁজে পেল না। পরিবারে তখন নেমে এলো অশুভ এক ছায়া। রাহুলের মৃত্যুর পর যেন পুরো পরিবার শোকাহত হয়ে গেছে। তাদের পরিবার এক ধ্বংসাত্মক শক্তিতে পরিণত হয়েছে। তাদের মন মেজাজ কিছুই ভালো নেই, দিনকাল খুব খারাপভাবে কাটছে তাদের। তার মধ্যে তিয়াশাও তার দাদার এই অবস্থা দেখে তারও খুব মন খারাপ হয়। তিয়াশাকে তখন তার মা বাবা দুজন বলে, তুমি কেঁদো না, তোমার দাদা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমরা তো তোমার পাশে আছি, তুমি চিন্তা কেন করছো? চিন্তা করো না, তোমার দাদা ঠিক ফিরে আসবে, দেখবে। তখন তিয়াশা বলল, আমি জানি তোমরা আমাকে মিথ্যে কথা বলছো, আমার দাদা এই পৃথিবীতে আর বেঁচে নেই, আমি জানি। এই বলতে বলতে তিয়াশা ঘরের ভিতরে গিয়ে ওই ছোট্ট মেয়েটি দরজা বন্ধ করে দিল এবং সে হঠাৎ কিছুক্ষণ পর শুনতে পেল রাতের বেলা তার দাদা তার ঘরে এসে বলছে, এই তিয়াশা, আমার মা কোথায়? মা কোথায় রে, বল না। এবং তাকে বলছে তার দাদা, কিরে একটু ক্যানভাসে আমার ছবি এঁকে দিবি? আমার মুখটা না আমার নিজের খুব দেখতে ইচ্ছে করছে। তিয়াশা তখন ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে তিয়াশা তার মা বাবার রুমে গিয়ে পৌঁছায় এবং তাদেরকে গিয়ে বলে, জানো মা, দাদা আমার ঘরেই রয়েছে, জানো। তখন তিয়াশা বাবা মা তিয়াশার ঘরে এসে দেখে ঘরের দেয়ালে আঁচড়, যেন মনে হলো ঘড়ির সেই কাঁটা বন্ধ হয়ে গেল। এইরকম করতে করতে রাত অনেক গভীর, তখন বাজে 3টে। মীনাক্ষী তখন এক রাতে রান্নাঘরে হঠাৎ শুনতে পেল রাহুলের গলা, কেউ যেন তাকে ডাকছে, বলছে, মা আমি ফিরে এসেছি, আমাকে বাঁচাও।
তখন তার মা দৌড়ে গিয়ে রান্নাঘরে দেখল কেউ নেই। শরৎবাবু তখন তাদের এই পরিবারের এরকম ভয়ঙ্কর পরিণতি দেখে সে খুব ভেঙে পড়ল। কিন্তু সে ভাবল এখন আমাদের বাঁচার উপায় কি। সে তখন চিন্তা করল এক তান্ত্রিক কবিরাজের কাছে যাবে। তখন সেই পরিবারটি সেই রাতটা অনেক ভয়ঙ্করভাবে কাটালো এবং কাটানোর পর পরদিন সকাল হলো। তখন তারা সেই তান্ত্রিকের কাছে যায়। সেই ভবানী শঙ্কর তান্ত্রিক তখন তাদের এই ঘটনা শুনে পুরো অবাক হয়ে যায়, যেন সে এই ঘটনা আগে কখনো শোনেননি। ভবানী শঙ্কর তাদের এই কথা শুনে বলল, তোরা চিন্তা করিস না, আমি আছি তোদের পাশে, তোদের সব ঠিক হয়ে যাবে, আমি তোদের পরিবারকে সুস্থ করে দেবো। তোদের ওই 17 বছরের ছেলেকে হারিয়েছিস, তাতে কি হয়েছে? বর্তমানে তোরা অনেক ভালো থাকবি, আমি তোদের পাশে আছি। এই কথা বলে ভবানী শঙ্কর সেই দিন রাতে ওই পরিবারটিকে নিয়ে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে একটা অনুভব করে যে এখানে পিশাচ রয়েছে, যেটা কালো জাদুর দ্বারা ওই বাড়িতে পরিচালনা করা হয়েছে। যে এক ভয়ঙ্কর কালো জাদু, অনেক শক্তি তার। ওই তান্ত্রিক তখন বাড়ির এক কোণে গিয়ে দাঁড়ালো। তিনি বাড়ির এক কোণে দাঁড়ানোর পর 3 বার তাদের বাড়ির চারপাশ ঘুরে দেখল এবং ঘুরে দেখা মাত্রই উত্তর পূর্ব কোণায় ওই তান্ত্রিক মাটি খুঁড়তে লাগলো এবং মাটি খুঁড়তে খুঁড়তে তার কাছে থাকা একটি পুঁথি ও একটা পচা পুতুল, কি বিভৎস পুতুলটা দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে, এবং ব্যাগ থেকে সে চুল, নখ আর কালো কাকের রক্ত দিয়ে ওই মাটিতে রাহুলের নাম খোদাই করে দিল। তিনি বলল, এই পরিবারকে ধ্বংস করিস না, এরা তোর মা বাবা হয় রে, তোকে তো নষ্ট করেছে তোদের পরিবারেরই কয়েকজন লোক। রাহুলের মা তখন এই কথা শুনে অবাক হলো। রাহুলের মা ভাবল, আমাদের পরিবারের রাহুল, আমাদের ছোট্ট ছেলে রাহুলকে কে নষ্ট করলো, কে মারলো? তখন সেই ভয়ঙ্কর রাহুলের কালো ছায়া যেন বলতে চাইছে, মা, আমাদের পরিবারকে নষ্ট করেছে আমাদের রক্তের সম্পর্কের লোক। তখন এই কথা শুনে রাহুলের মা ভয় পেয়ে যায়। তান্ত্রিক তখন তিনি মনে মনে 3টি নাম উচ্চারণ করল এবং সেই নামগুলো হলো জগদীশ মল্লিক, প্রতিমা বালা, রণজয় মল্লিক। এই 3 জনই ছিল শরৎবাবুর ঘনিষ্ঠ আত্মীয়। জগদীশ ছিল ওই রাহুলের কাকা, আর প্রতিমা একসময় ছিল তাদের শালি, অর্থাৎ রাহুলের বাবার শালি, আর রণজয় ছিল ছোটবেলার বন্ধু। তান্ত্রিক তখন শরৎবাবুকে বলতে লাগলো, এই জগদীশ আর প্রতিমা আর তোর ওই ছোটবেলার বন্ধু রণজয় তোদের পরিবারের ওপর ভয়ঙ্কর কালো জাদু করেছে। কারণ কি জানিস? একবার নাকি তোদের সাথে জমি নিয়ে মতবিরোধ হয়েছিল, মোট 3 বিঘা জমি। তখন শরৎবাবু বলল, হ্যাঁ, আদালতে রায় দিয়েছিল, আদালত থেকে বলেছিল ওই 3 বিঘে জমি আমাদের, কিন্তু ওরা মানতে চায়নি। তখন ওরা আমাদের সাথে ঝামেলা করেছিল এবং বলেছিল তোদের এই পরিবারকে তন্ত্র মন্ত্রের দ্বারা নষ্ট করে দেব। সেই তান্ত্রিক কবিরাজেরও অসীম ক্ষমতা ছিল তার। সে যেন অনুভব করেই আগের সব ঘটনাই সে বলে দিতে পারত এবং সে বলল, ওই পরিবারটি তোর ছেলেকে মেরে ফেলেছে রে, জানিস কিভাবে? তখন কবিরাজটি ওই শরৎবাবুকে বলতে লাগলো, রাহুলের জামা কাপড় আর চুল চুরি করে তারা একটা অভিশপ্ত পুতুলের গায়ে বেঁধে দিয়েছিল এবং ওই পুতুলটা একটা গোল গণ্ডির মধ্যে রেখে কালো জাদুর উপাসনা করে এক শয়তানি দৈত্যকে স্মরণ করে ডেকে এনেছিল এবং সেই তন্ত্রে মন্ত্রের দ্বারাই তোর ছেলেকে ওরা নষ্ট করে ফেলেছে, আর তোদের পরিবারও পুরো পথে বসতে চলেছে। ভবানী শঙ্কর তান্ত্রিক তখন একটা যজ্ঞ শুরু করলো এবং বেশ কিছু মন্ত্র পড়তে লাগলো। সেই যজ্ঞে কালো বালি আর একটা পচা সেই পুতুল ওই আগুনের মধ্যে ছুঁড়ে মারল এবং
ছুঁড়ে মারা মাত্রই রাহুলের সেই কালো অবয়ব ওই কবিরাজির সামনে এসে দাঁড়ালো এবং এই দেখে রাহুলের মা বীভৎস ভয় পেয়ে যায় এবং বলল, বাবা তুই বেঁচে আছিস, বেঁচে আছিস তুই? তখন তান্ত্রিক বলল, ওর কাছে যাওয়ার তোরা চেষ্টা করিস না, তোদের ছেলে তোদেরকে কিন্তু শেষ করে দেবে। ও আর তোদের ছেলে নেই, ও ভয়ানক শক্তিতে পরিণত হয়েছে, ভুলে যা, ভুলে যা তোদের ছেলেকে। এই কথা বলে সেই তান্ত্রিক কালো বালি সেই কালো অবয়বের গায়ে ছুঁড়ে মারল এবং বলল, যা, চলে যা, তুই এই পরিবারের ছেলে নস, তুই শেষ হয়ে গেছিস, নষ্ট হয়ে গেছিস, তুই চলে যা এখান থেকে, এদেরকে ছেড়ে দে। কবিরাজি তখন বলল, তোমরা চিন্তা করো না, তোমাদের পরিবার ঠিক হয়ে যাবে, তোমরা তিয়াশাকে নিয়ে অন্য একটা শহরে চলে যাও। কিন্তু রাহুলের মা খুব কষ্ট পেয়েছে তাদের রাহুল মারা যাওয়ায়, কিন্তু কিছু করার নেই। কালো জাদু এমন এক ভয়ানক জিনিস, যে পরিবারে লাগে সেই পরিবার পুরো নষ্ট হয়ে যায়। তখন বলল, দেখ, আমি আজকের এমন কিছু করব যাতে তোদের পরিবারে ভবিষ্যতে কেউ এইরকম ক্ষতি না করতে পারে। এই বলে তখন ঠিক বাজে রাত 12টা। তখন ওই তান্ত্রিক বীভৎসভাবে তন্ত্র সাধনা শুরু করলো। তখন তিনি একটা লোহার পঞ্চমুখী ত্রিশূল শ্মশানের ধূপ জ্বালিয়ে তিনি সাধনা করতে লাগলো। তখন দেখা গেল ঘরের কাচের দেয়ালে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো এবং সেটাকে দেখতে অনেকটা রাহুলের মতো। এবং তান্ত্রিক বলল, যা, তুই এখান থেকে চলে যা, অনেক দূরে চলে যা, আর তোদের পরিবারকে ক্ষতি করিস না। এই বলা মাত্রই সেই কালো অবয়ব সেখান থেকে অনেক দূরে চলে গেল এবং যাওয়া মাত্রই দেখা গেল বাড়ির চারপাশে কালো অন্ধকার নেমে এসেছে, মনে হচ্ছে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। কি বাজে একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং দেখা গেল ওই বাড়ির পাশে শিরিষ গাছটা ভেঙে গেল, মনে হলো যেন রাহুল ওই বাড়ির শিরিষ গাছের একটা ডাল ভেঙে দিয়ে চলে গেল এবং সেই কালো অবয়ব তাদের বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেল। এবং তান্ত্রিক বলল, যা, তোরা এই পরিবারটিকে নিয়ে অন্য শহরে চলে যা, সেখানে ভালোভাবে থাক, তোদের কেউ আর কোনো ক্ষতি করবে না। এই বলে কিছু জল পড়া সেই পরিবারটিকে খাইয়ে দিল এবং ওই 3 জনের হাতে একটা মাদুলি বেঁধে দিল। সেই পরিবারটি বর্তমানে এখন শহরে চলে আসে। তো এই ছিল আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকম যদি ঘটনা আপনাদের জানা থাকে তাহলে আমাদের ইমেল আইডিতে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের ইমেল আইডি আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, তাহলে বেশি দেরি না করে আপনারাও ঘটনা পাঠিয়ে দিন। ততক্ষণ শুভরাত্রি, দেখা হবে নতুন কোনো ভয়ানক ঘটনায়।